হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব 23 মে 2025 বুদ্ধির কারক গ্রহ বুধ তিনি বৃষ রাশিতে গোচর করছেন, যার ফলে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু না কিছু ভালো খারাপ মিশ্রিত ফল কিন্তু অবশ্যই ঘটবে। তবে আমরা আজকে গুরুত্বপূর্ণ তিনটে রাশিকে পাচ্ছি, যে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে বুধের এই গোচর অত্যন্ত শুভ ফল দেবে। যারা অর্থনৈতিক ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, স্বাস্থ্য হোক এবং যে কোনো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সুফল লাভ করবেন। আপনারা আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে গ্রহদের রাজকুমার বলা হয়, যেটা বুদ্ধি, তর্ক এগুলোর কারক গ্রহ। আর এই বুধ হচ্ছে কন্যা রাশি আর মিথুন রাশির অধিপতি। বুধ গ্রহ হচ্ছে বাণী, যোগাযোগ, স্মৃতিশক্তি, যে কোনো কিছু শেখার ক্ষমতা, যোগাযোগের যন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এই লেখালেখি, অর্থ, ব্যবসা, রসবোধ এই সকল ধরনের মাধ্যমের কারক গ্রহ হচ্ছে বুধ, যিনি শুক্রের রাশি বৃষ রাশিতে 23 মে 2025 তিনি গোচর করছেন, যার ফলে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসছে ব্যাপকতম পরিবর্তন। কোন তিন রাশির জীবনেই পরিবর্তন আসবে আজকের ভিডিওয় আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে লগ্ন আর চতুর্থ ভাবের অধিপতি কিন্তু বুধ, আর এই রাশির দ্বাদশ ভাবে কিন্তু তিনি গোচর করছেন। বলে দিতে পারি যে কোনো ক্ষেত্রে বুধের এই বৃষ রাশিতে গোচর একটা খরচ আর মুক্তির কারক হিসেবে বিবেচনা করা হয়, যেটা বোঝায় অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা, লাভ এগুলো আসতে পারে। যদিও আপনার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, খারাপ স্থিতি হতে পারে, খারাপ স্বাস্থ্য মাঝে মধ্যে আসতে পারে। আবার যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যারা সমস্যার মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করছেন বা অসুস্থ রয়েছেন, তারাও কিন্তু এই সময় মুক্তি পেতে পারেন। এছাড়াও এই সময় আপনাকে আপনার স্বাস্থ্যের দিকটাই অধিক খেয়াল রাখতে হবে। আপনি আপনার পুরনো বন্ধু বান্ধবদের সাথে যুক্ত হবার একটা সুযোগ পাবেন। যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসে আপনার খরচটা এই সময় বেড়ে যেতে পারে। আপনি অনেকটা দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজগুলো সুসম্পন্ন করবেন। যদিও আপনাকে আপনার যে কোনো জিনিসের বিষয়ে সাবধান থাকতে হবে, কেননা কিছু আঘাতের কারণে আপনার কোনো জিনিস এই সময় হারিয়ে যেতে পারে। আর অবশ্যই বলতে হবে যে ভেবে চিন্তে আপনাকে প্রথম থেকেই অর্থকে খরচা করতে হবে। শুধু প্রয়োজনীয় জিনিসের প্রতি খরচা করুন, না হলে পরবর্তীতে সমস্যায় পড়বেন। যারা রিস্কের সাথে জড়িত কোনো বিজনেস করছেন, যারা শেয়ার, লটারি, ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত আছেন, তাদের বলবো একটু খেয়াল রেখে চলবেন, সতর্কতা রাখবেন। কোনো অবৈধ লেনদেন করবেন না। রোমান্টিক সম্পর্কের মধ্যে থাকলে এই সময়টা যথেষ্ট ভালো, আর আপনি আপনার জীবন সাথীর সাথে সম্পর্ককে মজবুতি করতে পারবেন। তবে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন ভগবান গণেশজির পূজা করবেন, দুর্বা ঘাস অর্পণ করবেন, দারুণ ফল আপনি কিন্তু লাভ করবেন। নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের দ্বিতীয় আর একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যেটা আপনার আর্থিক জীবনের জন্য একটা খুব ভালো গ্রহ। আর এই বুধ বৃষ রাশিতে গোচর করায় এটা আপনার দশম ভাবে হচ্ছে, যেটা আপনাদের কর্মভাব। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই ভাবকে ক্যারিয়ার, প্রতিষ্ঠা, রাজনীতি, উচ্চাকাঙ্ক্ষার ঘর হিসেবে বিবেচনা করা হয়। এই সময় সিংহ রাশির জাতক বা জাতিকাদের পজিটিভ ফলটা অনেকটা বেড়ে যাবে। যদিও বুধ সিংহ রাশির দশম ভাবে উপস্থিত, সেই জন্য বুধের এই গোচর বিশেষ রূপে আপনার জন্য লাভকারী হবে আর আপনার ক্যারিয়ারে উন্নতি করবে।
এই সময় চাকরি পেশা যারা আছেন বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে, প্রমোশনের সাথে সাথে পেশাগত জীবনে বিকাশ লাভ করবেন। আপনার কঠোর পরিশ্রম অবশ্যই পরিচয় পাবে। আপনার সহকর্মী এবং আপনাদের দেখবেন প্রশংসা করছে। আপনার সিনিয়র কর্মকর্তারা আপনাদের অবশ্যই কর্মজীবনে সুযোগ পেতে সাহায্য করবে। ব্যক্তিগত জীবনে বিবাহিত যারা আছেন তাদের জন্য, সন্তানদের জন্য খুব ভালো সুখবর। যারা নববিবাহিত তাদের বলবো সন্তান প্রাপ্তির যোগ থাকছে, আর তাদের জন্য সময়টা ভালো। স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে আপনি মানসিকভাবে একটা শান্তি পাবেন, সুস্থ বোধ করবেন, যে কারণে আপনি আপনার ব্যক্তিগত জীবন ক্যারিয়ার দুটো ক্ষেত্রে একটা সন্তুষ্টি বোধ করবেন। প্রতিকার স্বরূপ যদি আপনি আপনার ঘর আর অফিসে বুধের কোনো যন্ত্র স্থাপনা করেন সেটা অত্যন্ত ভালো হতে চলেছে। আর তৃতীয় নম্বরে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনাদের নবম আর দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছেন বুধ, সেটা এবার আপনাদের অষ্টম ভাবে গোচর করছেন। আর এই ভাব হচ্ছে দীর্ঘায়ু, অপ্রত্যাশিত ঘটনা এবং রহস্যের ঘর। আপনি হয়তো আপনার ভাগ্যের ভালো এবং খারাপ দুটো দিকই দেখবেন। আপনাদের নার্ভ, ত্বক এইগুলো দিকে একটু ঝুঁকি আসতে পারে। কর্মক্ষেত্রে আপনি অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন, মানসিক চাপের মধ্যে পড়তে পারেন, আর এটার সাথেই আপনার অপ্রত্যাশিত খরচ হতে পারে। যদিও রিসার্চ করা গুপ্তবিদ্যা জ্যোতিষশাস্ত্রে কাজের জন্য এটা অত্যন্ত ভালো। আর বুধের নবম ভাব থেকে আপনার দ্বিতীয় ভাবে দৃষ্টি পড়ছে, যার ফলে আপনার বাণীটা প্রভাবশালী হয়ে যাবে। আপনি যাই বলবেন লোকেদের উপর সেটার প্রভাব হবে। যদিও আপনার রসিকতার ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভ্যাস হয়তো অসাবধানতা বশত কাউকে আঘাত করে দিতে পারে বা পরিবারের সদস্যদের মধ্যে একটু বিবাদ সৃষ্টি করতে পারে। বৃষ রাশিতে বুধের গোচর, আপনি আপনার ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোর দিকে একটু নজর রাখবেন। বিশেষ করে আপনি ইন্টারনেট বা মোবাইল ফোন সম্পর্কিত সমস্যার মধ্যে পড়তে পারেন। এছাড়াও আপনাদের এই সময় ব্যক্তিগত বা পেশাগত ব্যাপার নিয়ে কারোর উপর কোনো চোখ বন্ধ করে ভরসা করবেন না। যে কোনো কাগজে হস্তাক্ষর করতে চাইলে ভালো করে পড়ে যাচাই করে তবেই করবেন। আর কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সহায়তা না পাওয়ার কারণে কোনো কাজে আপনি হয়তো আটকেও যেতে পারেন। এটা আপনার চ্যালেঞ্জগুলোকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তবে উপায় স্বরূপ যদি পারেন কিন্নারদের সম্মান করুন, তাদের সবুজ রঙের বস্ত্র দিন, আশীর্বাদ নিন, দারুণ ফল লাভ করবেন। তবে ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি কতটা উপকৃত হলেন দেখে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।